হ্যালো সবাইকে, ওয়েলকাম করছি ক্লায়েন্ট হান্টিং এর আরো একটি নতুন ভিডিওতে। আজকের ভিডিওতে মূলত আমরা শিখব কিভাবে আমরা মার্কেট প্লেসের বাইরে অর্থাৎ আউট অফ দি মার্কেট প্লেসে কিভাবে ক্লায়েন্ট হান্টিং করব। তো আশা করি আজকের এই ভিডিওটি অনেক বেশি হেল্পফুল হতে চলেছে। ভিডিওটি স্কিপ না করে পুরোপুরি দেখবেন। তো এখানে ফার্স্ট অফ অল আমরা কি দেখতে পাচ্ছি, বেস্ট গুগল অ্যাডস এবং ফেসবুক অ্যাডস নিশ নেম ইন 2024। তো এখান থেকে আমরা দেখতে পাচ্ছি বিভিন্ন কোম্পানির বাইরে কান্ট্রিতে এই কোম্পানিগুলো অনেক বেশি পপুলার এবং অনেক বেশি প্রতিনিয়ত মানুষের ব্যবহারে বা মানুষের কাজে লাগে এই ধরনের কোম্পানিগুলো আর কি। যেমন দেখতে পাচ্ছেন ট্রি সার্ভিস, অর্থাৎ ট্রি বলতে আমরা কি বুঝি, গাছ। অর্থাৎ এই ধরনের কোম্পানিগুলো তাদের সার্ভিসটা প্রোভাইড করে মূলত বিভিন্ন বড় বড় গাছগুলো কাটার ক্ষেত্রে বা পরিষ্কার পরিচ্ছন্ন করার ক্ষেত্রে। এবং এর পাশাপাশি আরও যে আমরা নিশেষ নেমগুলো দেখতে পাচ্ছি বা কোম্পানির নামগুলো দেখতে পাচ্ছি, সেগুলোকে বা এই ধরনের কোম্পানিগুলোকে আমরা টার্গেট করে অথবা গুগলে সার্চ করে এবং এর পাশাপাশি তাদের লিডগুলো কালেক্ট করে। অর্থাৎ লিড বলতে আমরা বুঝতেছি যে তাদের আসলে ইমেল অ্যাড্রেস এবং এর পাশাপাশি ফোন নাম্বারটাও আমরা কালেক্ট করতে পারি। তো এখান থেকে জাস্ট আমরা নিশেষ নেমগুলো অর্থাৎ কোম্পানির নেমগুলো আমরা এখান থেকে দেখতে পাচ্ছি। আপনারা এই এক্সেল শিটটি সিম্পলি আমাদের ফেসবুক গ্রুপে পেয়ে যাবেন এবং ফেসবুক গ্রুপের লিঙ্কটা আমাদের ভিডিও ডিসক্রিপশন বক্সে দেওয়া আছে। আপনারা চাইলে সেখান থেকে সিম্পলি ভিজিট করে আপনি সেখান থেকে এই ধরনের ফাইলগুলো ডাউনলোড করে অথবা কপি করে আপনি আপনার জন্য ব্যবহার করতে পারেন। তো এখান থেকে প্রথমত আমরা নিশেষ নেমগুলো বা কোম্পানির নেমগুলো জেনে নিলাম এবং এখানে আমার সিম্পলভাবে রিসার্চ করা আছে যে কোন ধরনের কোম্পানির জন্য কত ডলার খরচ হতে পারে বা অ্যাড বাজেট বা মিনিমাম অ্যাড বাজেট কত হতে পারে এবং আপনি এখান থেকে কতগুলো লিড কালেক্ট করতে পারবেন। এই ধরনের বিজনেসগুলোর কম বেশি আসলে লিড কালেক্ট করতে হয়, কারণ তারা সার্ভিস বেসড বিজনেস করতেছে, কারণ তাদের সার্ভিসটাও তারা প্রোভাইড করবে তাদের কান্ট্রির বা তাদের লোকেশনের আশেপাশে আর কি। সো এটা এক ধরনের লোকাল বিজনেসের মতোই কাজ করে আর কি তাদের বিজনেসটা। তো এখান থেকে দেখতে পাচ্ছেন আমরা কিন্তু প্রথমত নিশেষ নেমগুলো এখান থেকে দেখতে পাচ্ছি। তো এখান থেকে আমরা কি করবো, প্রথমত আমরা গুগল ক্রোমে চলে যাব, যাওয়ার পর এখান থেকে আমরা একটা এক্সটেনশন ডাউনলোড করবো। তো এক্সটেনশনটার নাম হচ্ছে ইমেল অ্যান্ড ফোন নাম্বার এক্সট্রাক্টর ক্রোম ওয়েব স্টোর। তো এখান থেকে আমরা প্রথমত এই যে এক্সটেনশনটা আছে আমরা এটা ডাউনলোড করবো। তো এখান থেকে দেখতে পাচ্ছেন আমরা এখানে সার্চে ক্লিক করলাম, ক্লিক করার পর এটা আমরা এন্টারে ক্লিক করলাম। তো এখানে দেখতে পাচ্ছেন প্রথম যে আমরা লিঙ্কটা পাবো, যেমন দেখতে পাচ্ছেন ইমেল অ্যান্ড ফোন নাম্বার এক্সট্রাক্টর ক্রোম ওয়েব স্টোর। তো এখান থেকে প্রথম যে ওয়েবসাইট বা গুগল ক্রোম ওয়েব স্টোরের লিঙ্কটা পাচ্ছি আমরা এখানে ভিজিট করব। তো এখানে ভিজিট করার পরে আমরা প্রথমত এই যে এক্সটেনশনটা দেখতে পাচ্ছি ইমেল অ্যান্ড ফোন নাম্বার এক্সট্রাক্টর, এটা প্রথমত আমরা আমাদের ক্রোম ব্রাউজারে অ্যাড টু ক্রোমে ক্লিক করব এবং এখান থেকে দেখতে পাচ্ছেন আমরা কিন্তু এটা অ্যাড এক্সটেনশনে ক্লিক করবো। তো অ্যাড এক্সটেনশনে ক্লিক করার পর আমাদের কিন্তু এক্সটেনশনটা আমাদের গুগল ক্রোম ব্রাউজারে যুক্ত হয়ে যাবে। তো এখান থেকে দেখতে পাচ্ছেন আমরা কিন্তু সিম্পলি এটাকে ব্যবহার করতে পারবো এখন। তো এখান থেকে দেখতে পাচ্ছেন আমরা কিন্তু এটাকে পিন করে নিব প্রথমত। তো পিন করার জন্য আমরা সিম্পলি কথা ক্লিক করবো, এখানে যে পিন নামে যে অপশনটা দেখতে পাচ্ছি এখানে আমরা ক্লিক করবো। তো এটা আমি পিন করে নিলাম। পিন করে নেওয়ার পর আমরা আমাদের নিশেষ নেমগুলো অথবা আমাদের কোম্পানির নেমগুলো অথবা আমরা যেই ধরনের বিজনেসগুলোকে আমাদের সার্ভিসটা প্রোভাইড করব অ্যাজ এ ফ্রিল্যান্সার হিসেবে। এবং আপনি এই কাজটা করবেন কখন, যখন আপনার কি আপনি অ্যাজ এ ফ্রিল্যান্সার হিসেবে কাজ করবেন, তাই তো। তো একজন ফ্রিল্যান্সার হওয়ার জন্য সবচেয়ে বেশি প্রয়োজন তার মধ্যে অন্যতম হলো হচ্ছে যে বেসিক ইংরেজি জানা। অবশ্যই আপনাকে বেসিক ইংরেজি জানতে হবে, কারণ আপনি যদি বেসিক ইংরেজি না জানেন অনেক ক্ষেত্রে দেখা যায় যে বায়ার স্পষ্ট কাজের দিক নির্দেশনা দেওয়ার পরে কি আপনি একজন সেলার হিসেবে সেটা যদি বুঝতে না পারেন তাহলে দেখা যাবে যে না বোঝার ফলে আপনার বায়ার বা সেলারের মধ্যে একটা কি মিসআন্ডারস্ট্যান্ডিং তৈরি হয়ে যাবে এবং মিসআন্ডারস্ট্যান্ডিং তৈরি হওয়ার পরে আপনার কি দেখা যাবে ফলস্বরূপ অর্ডার ক্যান্সেল হবে অথবা আপনাকে একটা নেগেটিভ ফিডব্যাক দেবে, অথবা যদি আপনি মার্কেট প্লেসের বাইরে কাজ করেন তাহলে কিন্তু কমিউনিকেশনটা অনেক বেশি ইফেক্টিভভাবে করতে হবে। প্রথমত আপনি তাদেরকে কনসালটেন্সিতে মানে অংশগ্রহণ করতে বলতে পারেন যে আপনি 30 মিনিট অথবা 15 মিনিটের মতো তাদেরকে কনসালটেন্সি দিবেন আর কি, সম্পূর্ণ ফ্রিতে আর কি। তাদেরকে কনভিন্স করার চেষ্টা করবেন। প্রথমত আপনাকে কিন্তু যোগাযোগটা করতে হবে তাদের সাথে এবং যোগাযোগ করার জন্য অবশ্যই ইংরেজি জানতে হবে বেসিকের থেকে অ্যাডভান্স লেভেলে। তো প্রথমত গেল আমাদের এক্সটেনশনটা আমরা ডাউনলোড করলাম এখান থেকে। তো ডাউনলোড করার পর আমরা এটা আমাদের ক্রোম ব্রাউজারে রাখলাম ডাউনলোড করার পর। এখন আমরা কি করব, এখন আমাদের মূলত কাজ হবে আমাদের এই কোম্পানিগুলো টার্গেট করে আমরা গুগলে সার্চ করব এই ধরনের সার্চ টার্মগুলো ফলো করি। তো এখান থেকে দেখতে পাচ্ছেন আমরা যদি সিএ অর্থাৎ কানাডা কান্ট্রিটাকে টার্গেট করি এবং আমাদের এখান থেকে যদি আমরা কানাডা অল সিটি নেম, এখান থেকে আমি সিম্পলি টরন্টোটাকে মানে টরন্টো যে সিটিটা আছে এই নামের সিটিটাকে টার্গেট করলাম এবং এখান থেকে দেখতে পাচ্ছেন আমাদের নোটপ্যাডে আমরা যদি একটু খেয়াল করি তাহলে আমরা এখান থেকে কি দেখতে পাচ্ছি। তো এখান থেকে দেখতে পাচ্ছেন প্রথমত আমরা ডাবল কোটেশনের ভিতরে রাখছি হচ্ছে সিএ, অর্থাৎ এর সম্পূর্ণ বা শর্টকাট হচ্ছে সিএ এবং পরিপূর্ণ নামটা হচ্ছে কানাডা। তো এখান থেকে
আমি কানাডা কান্ট্রিটাকে টার্গেট করলাম, এখানে আমরা ইউএসএ, ইউকে এই ধরনের কান্ট্রিগুলো টার্গেট করতে পারি। অবশ্যই আমরা সেই ধরনের কান্ট্রিগুলোকেই টার্গেট করব। এবং আমাদের সিটিটা কোথায়, আমরা কোন ধরনের সিটিটাকে আসলে টার্গেট করব বা কোন সিটিটাকে, এখানে তো আমরা অনেক সিটি পাচ্ছি। তো এখান থেকে আমরা যদি এখানে ক্লিক করি আরও অনেকগুলো সিটি দেখতে পাবো আর কি। তো এখান থেকে আমরা সিটিটা সিলেক্ট করলাম বা এখানে আবারও ডাবল কোটেশনের ভিতরে সিটি নেমটা রাখলাম। এবং এর পাশাপাশি দেখতে পাচ্ছেন আবারও ডাবল কোটেশনের ভিতরে আমাদের নির্দিষ্ট অথবা আমাদের টার্গেটেড যে বিজনেসগুলোকে আমরা টার্গেট করব সেই ধরনের বিজনেসগুলোকে আমরা মূলত এইভাবে আসলে ডাবল কোটেশনের ভিতরে রাখবো। এবং রাখার পরে আমরা কি চাচ্ছি, আমরা মূলত এই ধরনের কোম্পানিগুলোর ফোন নাম্বার চাচ্ছি, কারণ আমরা ফোন নাম্বারের মধ্যে প্রমোশন কল অথবা ইমেল কালেক্ট করে তাদেরকে প্রমোশনাল ইমেল আমরা যদি সেন্ড করি অথবা আমরা যে সার্ভিসটা প্রোভাইড করি সেই ধরনের মেসেজ টেমপ্লেট ব্যবহার করি আমরা মার্কেটিংটা করতে পারি মূলত, তাহলে কিন্তু আমরা তাদেরকে সার্ভিসটা প্রোভাইড করতে পারবো। তো প্রথমত তাদের সাথে আসলে কানেক্টেড হওয়ার জন্য তাদের ইমেল অ্যাড্রেস এর সাথে বা এর পাশাপাশি আমরা সোশ্যাল মিডিয়ার লিঙ্কগুলো কালেক্ট করতে পারি এবং ইমেল অ্যাড্রেস তো অবশ্যই মাস্ট বি। এবং এর পাশাপাশি দেখতে পাচ্ছেন আমরা কিন্তু এখানে ডাবল কোটেশনের ভিতরে আমরা কিন্তু ফোন নাম্বার কালেক্ট করার জন্য এই ধরনের যে ধরনের কান্ট্রি আমরা টার্গেট করব তার সামনে যে সংখ্যাগুলো থাকে +1 হতে পারে অথবা এর পাশাপাশি আরও যেগুলো কান্ট্রি আছে এক একটা কান্ট্রির কোড বা নাম্বার কোড বা এরকম হয় থাকে আর কিছু। আমরা এখান থেকে সিম্পলি কানাডা কান্ট্রিটাকে টার্গেট করলাম এবং এখানে আমি সিম্পলি সার্চ টার্মটা দেখিয়ে দিচ্ছি। এবং আপনি চাইলে এর পাশাপাশি অন্যান্য যে কান্ট্রিগুলো আছে আপনি সিম্পলি এখানে পরিবর্তন করে দিয়ে আপনার টার্গেটেড যে কান্ট্রি আছে আপনি সেটাকে টার্গেট করে এবং টার্গেটেড কান্ট্রি থেকে স্পেসিফিক সিটিগুলোকে টার্গেট করতে পারেন। তো এখানে আমরা একটু একটা টেক্সট দেখতে পাচ্ছি, যেমন হ্যালো, আওয়ার টিম ইজ লুকিং ফর কন্ট্রাক্টরস অ্যান্ড সাবকন্ট্রাক্টরস সাচ এজ পেইন্টার্স, প্লাম্বার্স, রুফার্স, তারপরে HVAC টেকনিশিয়ানস এবং এর পাশাপাশি দেখতে পাচ্ছেন ল্যান্ডস্কেপার্স, তারপরে হ্যান্ডিম্যানস, উইন্ডো ইনস্টলার্স, তারপরে ল্যান্ডস্কেপার অ্যান্ড পুল বিল্ডার্স টু ওয়ার্ক উইথ আস। তো এই ধরনের তারা প্রমোশনাল বা তাদের কোম্পানি বা তাদের টিমে তারা এই ধরনের মানুষদেরকে খুঁজতেছে। তো এই ধরনের যারা আসলে এই ধরনের পোস্টগুলো করে তাদের মূল উদ্দেশ্য কি, তারা হচ্ছে যে এই ধরনের মানুষগুলোকে খুঁজতেছে তাদের টিমের সাথে কাজ করার উদ্দেশ্যে। তো এই ধরনের যারা কোম্পানি আছে যারা এই ধরনের মানুষদেরকে খুঁজতেছে অথবা যারা অলরেডি এগুলো নিয়ে পড়াশোনা করে বা এই ধরনের কাজগুলোর সাথে সম্পর্কযুক্ত, তারা এই ধরনের কাজগুলো করে, তাদের প্রফেশন এটা। আমরা চাইলে সেই ধরনের মানুষগুলোকে টার্গেট করে এই ধরনের যারা টিম ওয়াইজ কাজ করে বা যাদের আসলে এই ধরনের বিজনেস যারা আছে অনলাইন বেস, তাদেরকে আমরা কাজ বা আমাদের সার্ভিসটা প্রোভাইড করতে পারি। সেটা মার্কেটিং রিলেটেড হতে পারে অথবা ওয়েবসাইট যারা ডিজাইন করে, রিডিজাইন করে, অথবা মার্কেটিং অথবা ইমেল মার্কেটিং, লোগো ডিজাইন, সব ধরনের সার্ভিস কিন্তু আমরা তাদেরকে প্রোভাইড করতে পারবো। তো এই ক্ষেত্রে আমাদের কিন্তু স্পেসিফিক যে নিশগুলো আছে সেগুলো নিয়ে কাজ করতে পারি আমরা। তো এখান থেকে সিম্পলি আমি যদি আমাদের সার্চ টার্মটা হচ্ছে যে অটো রিপেয়ার কোম্পানিগুলো বা এই ধরনের যারা টিম ওয়াইজ কাজ করে তাদেরকে আমরা টার্গেট করতে পারি। তো এখান থেকে আমি সিম্পলি যে সার্চ টার্মটা এখানে নোটপ্যাডে রাখছি এটা যদি আমরা গুগলে সার্চ করি তাহলে আমরা কী ধরনের রেজাল্ট পাই চলুন দেখে নিই। তো এখান থেকে আমি সিম্পলি আসলাম এবং সার্চ বারে টেক্সটটা কপি করে পেস্ট করলাম এবং এন্টারে ক্লিক করলাম। তো এন্টারে ক্লিক করার পর দেখতে পাচ্ছেন আমরা কিন্তু প্রথমত স্পন্সরড দেখতে পাচ্ছি। তো স্পন্সরড এর মানে হচ্ছে যে এখান থেকে আমরা কিন্তু যারা আসলে স্পন্সর করতেছে তাদেরকে আমরা দেখতে পাচ্ছি, যারা আসলে গুগল অ্যাডস রান করছে তাদের আমরা কিন্তু এখানে দেখতে পাচ্ছি। তো এখানে সিম্পলি তারা হচ্ছে যে পেইডভাবে তাদের কোম্পানির যারা আসলে অটো রিপেয়ার কোম্পানি তাদের আসলে যে সার্ভিসটা প্রোভাইড করে, তো এখান থেকে তাদেরকে আমরা দেখতে পাচ্ছি এটা হচ্ছে তারা পেইডভাবে করতেছে। তো আমরা কী করবো, এখান থেকে নিচে ক্লিক করবো। তো নিচে ক্লিক করার পর আমরা কিন্তু বিভিন্ন ধরনের দেখতে পাচ্ছেন যে আমরা কিন্তু ওয়েবসাইট পাচ্ছি, এর পাশাপাশি ফোন নাম্বার এখানে দেখতে পাচ্ছি। তো এখানে আমাদের এখন আমরা এক্সটেনশনটাকে কাজে লাগাইতে পারি। তো আমরা যদি এখানে সিম্পলি এক্সটেনশনে ক্লিক করি তাহলে আমরা এখান থেকে দেখতে পাচ্ছেন স্ট্রাকটেড ফোন নাম্বার। তো সিম্পলি আমি দেখানোর জন্য আমাদের সার্চ টার্মটাকে এইভাবে রাখছি এবং এখান থেকে দেখতে পাচ্ছেন আমরা কিন্তু দুইটা ইমেল অ্যাড্রেসও পেয়ে গেছি। তো এখান থেকে আমরা মূলত এই এক্সটেনশনটাকে কাজে লাগিয়ে তাদের ইমেল অ্যাড্রেস এবং এর পাশাপাশি ফোন নাম্বারটা কালেক্ট করতে পারি। এবং এর পাশাপাশি আমরা যে গুগলে সার্চ করছি তো এখান থেকে আমরা কিন্তু তাদের ওয়েবসাইটটা পাচ্ছি এবং আমরা যদি এখান থেকে সিম্পলি এই ওয়েবসাইটে ভিজিট করি তাহলে আমরা কি দেখতে পাবো। তো এখান থেকে দেখতে পাচ্ছেন তাদের ওয়েবসাইটে ভিজিট করার পরে এখান থেকে কিন্তু তাদের সোশ্যাল মিডিয়াগুলো আমরা সিম্পলি পেয়ে যাব। তো এখান থেকে আমাদেরকে রিসার্চ করতে হবে তাদের কোন সার্ভিসটার প্রয়োজন হতে পারে, অথবা আমাদের বেশি টার্গেট থাকবে যারা আসলে নিউবি অথবা নতুন বিজনেস রান করছে, তাদের আসলে ক্লায়েন্ট দরকার বা তাদের আসলে যে সার্ভিসটা প্রোভাইড করবে সেই ধরনের মানুষগুলোকে তাদের প্রয়োজন। না হলে তো তার বিজনেসটা আসলে প্রফিটেবল হবে না বা তাদের বিজনেসটা মানে একদম নেক্সট লেভেলে নিয়ে যাওয়া পসিবল হবে না যদি তাদের ক্লায়েন্ট না থাকে বা তাদের সার্ভিসটা যদি তারা প্রোভাইড করতে না পারে। তো
তো এখান থেকে আমরা সেই ধরনের বিজনেসগুলোকে টার্গেট করে তাদেরকে আমরা প্রমোশনাল অফার করতে পারি, বা প্রথমত কনসালটেন্সি দেওয়ার জন্য আমরা তাদেরকে অফার করতে পারি বা তাদের সাথে কানেক্টেড হওয়ার চেষ্টা করতে পারি। তো কানেক্টেড হওয়ার জন্য আমি যেই মেথডগুলো দেখিয়ে দিলাম, এখান থেকে দেখতে পাচ্ছেন এক্সটেনশনটা প্রথমত আমরা ক্রোম স্টোরে ডাউনলোড করে নেব বা ইন করে নেব। এর পাশাপাশি আমরা এইভাবে যে সার্চ টার্মটা দেখিয়ে দিলাম, এর পাশাপাশি আপনি আপনার ব্রেন স্ট্রমিং করে আপনি আরও এই ধরনের কিওয়ার্ড বা এই ধরনের বিজনেসগুলোকে এবং এই ধরনের আরও যে কোম্পানিগুলোকে আসে এগুলোকে টার্গেট করে করে আপনি এই ধরনের লিডগুলো কালেক্ট করতে পারেন। তো এইভাবে যদি আমরা লিডগুলো কালেক্ট করতে পারি এবং দিন শেষে আমরা যদি তাদের সাথে কনভারসেশন করার পরে বা মিট করার পরে তাদের সাথে ভালো একটা সম্পর্ক করতে পারি, তাহলে তাদের কাছ থেকে আমরা কিন্তু কাজ করতে পারি এবং তাদের কাছ থেকে কাজটা আমরা নেওয়ার পরে আমরা সেটা উইথ মার্কেট প্লেসের সাথে কাজ করতে পারি এবং মার্কেট প্লেসের পাশাপাশি আপনি আউট অফ দি মার্কেট প্লেসেও তাদের সাথে কাজ করে বিভিন্ন ওয়েতে আপনি তাদের কাছ থেকে আর্নিং বা ইনকাম করতে পারেন। তো এইভাবে আমরা যদি আসলে টার্গেট করি বা এই ধরনের বিজনেসগুলোকে টার্গেট করি, তাহলে আই হোপ যে আমাদের কিন্তু ক্লায়েন্ট হান্টিং বা মার্কেট প্লেসের বাইরেও আসলে ক্লায়েন্ট পাওয়া পসিবল। তো এখান থেকে দেখতে পাচ্ছেন আমরা কিন্তু এইভাবে ক্লায়েন্ট হান্টিংটা করতে পারি। তো ভিডিওটি যদি ভালো লাগে থাকে তাহলে অবশ্যই লাইক, কমেন্ট এবং শেয়ার করতে বলবেন না। দেখা হচ্ছে পরবর্তী কোনো ভিডিওতে, সেই পর্যন্ত ভালো থাকবেন, সুস্থ থাকবেন। ধন্যবাদ সবাইকে।